হে হাই এভরিওয়ান, আজ চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ নিয়ে। এটা ছিল আমাদের বাড়ির জন্মাষ্টমীর ব্লগ। তো আমি ব্লগটা সেইভাবে কন্টিনিউ করতে পারিনি, তাই যেটুকু ক্যাপচার করা সম্ভব হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এখন হচ্ছে মা গোপালদের স্নান করাচ্ছেন। তো অনেকটা সকালবেলায় সেদিন স্নান করানো হয়েছিল, কারণ জন্মাষ্টমী দুদিন পড়ায় মা পরদিন করেছিল সকালবেলা। তাই এটা প্রায় 6টার সময়ের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। মা আমাদের গোপাল সোনাদের স্নান করিয়ে নিল, স্নানাভিষেক কমপ্লিট হয়ে গেছে গোপালদের। আর এখন তাদেরকে গা মুছিয়ে তাদের নতুন পোশাক পরানো হবে। তো আমাদের বাড়িতে এখন আপাতত 3জন গোপাল আছে। তার মধ্যে একজন হচ্ছে আমার বাড়ির গোপাল। আমি এখন শ্বশুরবাড়ির থেকে গোপালকে একটু বাড়িতে রেখেছি কিছুদিনের জন্য। তো গোপাল ঘুরতে এসেছে বাড়িতে, তাই জন্মাষ্টমীতে গোপাল আছে বাড়িতে। আর এই ছোট্ট গোপালটা হচ্ছে আমাদের বাড়ির গোপাল। তো এই গোপাল হচ্ছে আমার বাবার বাড়ির গোপাল। আর আরেকটা বড় গোপাল আছে, সেই বড় গোপালকে প্রতিষ্ঠা করতে হবে, তাই এখনও এই বড় গোপাল এই সিংহাসনে নেই। তো মা হচ্ছে এখানে 2জন গোপালকে স্নান করিয়ে রাখলেন। আরেকজন গোপালের কথা যে বললাম, সেই গোপাল হচ্ছে বম্মা বাড়ির থেকে আসবে আর কি আজকে ঘুরতে জন্মাষ্টমী উপলক্ষে। তাই ওই গোপালের ছবিও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো গোপালের স্নানাভিষেক কমপ্লিট হয়ে গেছে, আর এখন মা তাদের নতুন জামা পরাবে। আর এই যে জামাটা পরাচ্ছে, এই জামাটা আমার ননাস, বড় ননাস আমাকে দিয়েছে গোপালের জন্য, স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছে গোপালের জন্য। জামাটা ভীষণ সুন্দর। তো জামাটার সাইজ বলে দিলে ওরা সুন্দর করে জামা বানিয়ে দেয়। জামাটা ভীষণ সুন্দর। তো মা জামাটা পরিয়ে নিচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। জামাটাও যেমন সুন্দর, আর গোপালকে তো সব জামাতেই ভীষণ সুন্দর লাগে দেখতে। তো মা গোপালকে জামা পরিয়ে দিয়েছে। এখন গোপালকে বসানো হবে সিংহাসনে, আর নিত্যদিনের পূজা যেমন হয় সেরকম গোপালের পুজো হবে। আর তারপর মা দেবে ভোগ। তো যেহেতু আজকে সকাল অবধি ছিল জন্মাষ্টমী, তাই স্নানাভিষেকটা সকালবেলায় সেরে নিতে হতো, তাই মা স্নান করিয়ে নিয়েছে। আর ভোগটা হবে একটু পরে। এই যে আমার গোপাল রেডি, আর ওই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির গোপালের। তো এখন মা ওই গোপালকেও জামা পরিয়ে রেডি করে এখন সিংহাসনে বসাবে। তো আমি বাড়িতে তখন ছিলাম না, আমি চলে গেছিলাম সেন্টারে, তাই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমি বৌদিকে বলেছিলাম ভিডিও করার জন্য, তো বৌদি করেছে। দেখো এখানে কি সুন্দর করে ফুল দিয়ে মা সাজিয়েছে। ওই যে 2জন গোপাল বসে আছে, আর আরেকজন গোপাল আসবে। তো মা সুন্দর করে সাজিয়েছে, আর সমস্ত ফুল আমাদের বাড়ির বাগানের। তো মা এই সমস্ত জিনিস নিজের হাতে তৈরি করেছে জন্মাষ্টমী উপলক্ষে। আর হচ্ছে এখন তোমাদেরকে একটু ক্লোজ দেখিয়ে দিই গোপাল সোনাদেরকে। তো এই যে 2জন গোপাল সোনা বসে আছে, আর পেছনে রয়েছে আমাদের রাধা কৃষ্ণ। আর এখানে হচ্ছে ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ আরতি হয়ে গেছে। তোমাদের সাথে আমি এবার সবটা শেয়ার করতে পারলাম না আগের বারের মতন, যেহেতু আমি আজকে বাড়িতে থাকতেই পারিনি বেশিক্ষণ, সেন্টারে চলে যাওয়াতে আমি সেভাবে কিছু ক্যাপচার করতে পারিনি। তো তাও থ্যাঙ্কস টু বৌদি ক্যাপচার করেছিল বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। তোমাদের সাথে জন্মাষ্টমীর ব্লগটা যেটুকু শেয়ার করতে পেরেছি, আমি এবার তোমাদেরকে দেখাবো পারণের দিনের ছবি। কারণ পারণের দিনের আমার কাছে কোনো ভিডিও নেই, আর বৌদিও সময়ের অভাবে করতে পারেনি। বৌদি কিছু ছবি তুলেছে। প্রথম ছবিগুলো ছিল হচ্ছে জন্মাষ্টমী, তোমরা তো ভিডিও দেখেছোই। এটা হচ্ছে ছবি ছিল জন্মাষ্টমীর, বৌদি তুলেছে ছবিগুলো তুলে বৌদি আমাকে পাঠিয়েছে। আর এই যে ছিল, এটা হলো পারণের দিনে, জন্মাষ্টমীর পরের দিন যে পারণ হয়, তো ভোগ দিয়েছিল মা অন্নপ্রসাদ, তো সেটারই এই ছবিগুলো। তো তোমাদেরকে এবার ব্লগটা আমি সেভাবে সুন্দর করে উপহার দিতে পারিনি, যতটা সম্ভব হয়েছে বাড়ির জন্মাষ্টমী তুলে ধরা তোমাদেরকে দেখালাম। আর এখানে রয়েছে কিছু ছবি, জন্মাষ্টমীতে গোপুসোনাদের স্নানাভিষেকের ছবি রয়েছে, তো তোমাদের দেখার জন্যই আমি রেখেছি। তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না, যে তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে। আমি চেষ্টা করব এরপরে তোমাদের আরও ভালো করে ব্লগ করে দেওয়ার। আমি
একটু অসুস্থ থাকার কারণে এখন ব্লগটা সেভাবে কন্টিনিউ করতে পারছি না, আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারছি না, আমি বুঝতে পারছি। কিন্তু আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গোপাল তোমাদের সবাইকে খুব ভালো রাখুক।